লোকালয়ের কোলাহল ছাড়িয়ে বহু দূরে ফসলি জমির বুক চিরে বয়ে চলা এক শান্ত ক্যানেল। তার পাশেই দাঁড়িয়ে এক প্রাচীন বটবৃক্ষ, যা সাক্ষী হয়ে আছে অগণিত বিদায়ের। এই বটবৃক্ষকে ঘিরে গড়ে উঠেছে এক মহাশ্মশান, যেখানে এসে থেমে যায় জীবনের সব পার্থিব লেনদেন। কিন্তু এই শ্মশানকে ঘিরেই একদল তরুণ দেখছে এক ভিন্ন স্বপ্ন। যখন সমাজ জাতপাত আর পদবীর দ্বন্দ্বে বিভক্ত, তখন এই এক ঝাঁক তরুণ শ্মশান সারথি। তারা এই স্থানটিকে ভালোবেসেছে এক পরম মমতায়। তাদের কাছে কোনো ভেদাভেদ নেই, নেই কোনো উচ্চ নিম্ন ভেদাভেদ। তাদের একটাই পরিচয়, তারা সনাতন। এটাই তো কেমন লাগে এখানে কাজ করতে বা এখানে আসতে? অসাধারণ, খুব ভালো। আপনি প্রতিদিনই আসেন? প্রতিদিন প্রতিনিয়ত। এ তো আমার, আপনারা একে শ্মশান বলেন, এটা তো আমার ধর্মক্ষেত্র। তাই নাকি? আচ্ছা, হ্যাঁ। এত সুন্দর ফুলের বাগান চতুর্থ সাইড দিয়ে, মানে শ্মশানের যে দর্শনটা আসলে খুবই সুন্দর। নিজেদের সামর্থ্য আর ভালোবাসা উজাড় করে তারা তৈরি করেছে এক অনন্য ধর্মক্ষেত্র। কেউ যখন অনন্তের পথে পাড়ি জমায়, এই তরুণরাই পরম শ্রদ্ধায় তাদের অন্তিম বিদায় জানাতে ছুটে আসে। কোনো পদের মোহ নেই, নেই কোনো স্বার্থ, শুধু মানবতার শ্রদ্ধার টানে তারা আজ একতাবদ্ধ। শ্মশান সারথি, যারা মৃত্যুকেও দিয়েছে এক মর্যাদাপূর্ণ বিদায়। আপনি বিশ্বাস করতে পারবেন না, মানে অসাধারণ একটা প্রকৃতি, অসাধারণ একটা পরিবেশ। এখানে আপনারা যদি আসেন, আপনাদের প্রাণটা জুড়িয়ে যাবে। দেখেন কত সুন্দর। আমরা শ্মশান সারথি, আমরা বিদ্যান নই, আমরা পরম করুণাময় ও মানবতার সেবায় একনিষ্ঠ বিদ্যার্থী। আমরা বিশ্বাস করি, ভক্তি আর ত্যাগের যে পথে আমরা হাঁটছি, তা এক প্রকার কঠিন তপস্যা। আমাদের এই পথ চলায় কোনো জাতপাত বা ভেদাভেদ নেই। সনাতন ধর্মের মূল সারমর্ম হল মানব সেবা। আমরা বিশ্বাস করি, একাগ্র চিত্রে কেউ যদি সৎকর্মে তপস্যা করে, তবে তার ফল সে পাবেই, তা সে যে কোনো প্রতিকূল পরিস্থিতির মধ্যেই হোক না কেন। আচ্ছা, আমরা একটু কি করব, এই শ্মশানের যিনি পরিচর্যা করেন তার কাছ থেকে শুনবো একটু এখানকার ঠিকানা, কিভাবে আসা যাবে, একটু তার কাছ থেকেই শুনবো। তিনি অবশ্য ব্যস্ত কাজ করতেছে। এটা কোন জায়গায়, মানে আসতে হবে কোন দিক দিয়ে? আপনাদের এলাকার নামটা কি? কিশামত নাকেন্দা আর ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদ থেকে 1 কিলো দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে, রাজারহাট উপজেলা। রাজারহাট উপজেলা। এই ঘরের মধ্যে আসলে কাজটা কি, মানে ঘরের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে শ্মশানের ব্যবহৃত অনেক জিনিস, যেমন জল দেওয়ার বালতি, পূজার জন্য কিছু উপকরণ আছে। তারপরে যেসব বাঁশ কাঠ, গামছা টামছাগুলো দেখতে পাচ্ছি, এগুলো ওই শ্রাদ্ধ করার পর অনেকে রেখে যায়। রেখে যায়, এগুলো এখানে ব্যবহার করা হয়। আচ্ছা, আর এই আসনগুলোতে বসি, শ্রাদ্ধ ব্রাহ্মণ বসে, আসনও আছে। আচ্ছা আচ্ছা, সবগুলো এগুলো আমার নিজের বানানো। আপনার নিজের বানানো? তবে এই বাঁশগুলো না, সবকিছু মানে শব্দ করার পর যে বাঁশগুলো বাঁচে, সেগুলোর থেকে এগুলো বানানো। ওগুলোর থেকে বানায়? আচ্ছা, শুনেছি ওগুলো নাকি আর ইউজ করা যায় না। শ্মশানের কাজে ইউজ হবে, কিন্তু তো আর কোনো বাড়ির কাজে হচ্ছে না। তেমনি নিষ্ঠার সাথে কাজ করলে প্রকৃতির আশীর্বাদ বর্ষিত হবেই। আমাদের শ্রম, আমাদের ভালোবাসা আর আমাদের এই নিঃস্বার্থ কর্মের মাধ্যমে আমরা জয় করতে চাই মানুষের হৃদয়। রাষ্ট্র বা সমাজের সীমানা ছাড়িয়ে আমাদের এই সেবার তপস্যা যেন বিশ্বের প্রতিটি প্রান্তের মানবতার বার্তা পৌঁছে দেয়। মানুষের ভালোবাসাই আমাদের শ্রেষ্ঠ পুরস্কার। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে যদি আপনি সফল মনে করেন, তবে আপনার ভালোবাসা আমাদের একান্ত কাম্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদের এই মানবিক কাজের সাথে পরিচিত হওয়ার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে।